নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। আজকের ভিডিওতে আমরা দেখব যে লেবু গাছে ফুল আসার পরে অনেকেই বলেন আমাদের ফুলগুলো ঝরে যাচ্ছে। তাই লেবু গাছের ফুলগুলো ঝরে যায় কেন এবং তার থেকে বাঁচার উপায় কি, সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখব। তাই বেশি সময় নষ্ট না করে তাই চলুন ভিডিওটা আমরা একবার দেখে নিই। লেবু গাছের ফুল ঝরে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। সেই কারণগুলো আমি এক এক করে আপনাদের বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনতে থাকুন। লেবু গাছে যত ফুল হয় তার ম্যাক্সিমাম ফুলটাই কিন্তু স্বাভাবিক নিয়মেই গাছ থেকে ঝরে পড়ে যায়। লেবু গাছে যদি 10% ফুল দাঁড়ায়, আপনার 100% যদি ফুল হয়ে থাকে তার 10% যদি ফলে রূপান্তরিত হয়, তাহলেই কিন্তু আপনার গাছে পাতা দেখা যাবে না, শুধুই লেবুই লেবু। তাহলে এবার ভেবে নিন কী পরিমাণ গাছ ফুল দেয়। অত পরিমাণ ফুল কিন্তু গাছ ফলে রূপান্তরিত করে না, তার ম্যাক্সিমামটাই ঝরে পড়ে যায়। এটা স্বাভাবিক নিয়মেই ঝরে পড়ে যায়, এর জন্য কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার গাছের বয়স। আপনার গাছের বয়স যত বাড়বে তত কিন্তু ফুল থেকে ফলে রূপান্তরিত হওয়ার পার্সেন্টেজটাও বাড়বে। এখন ধরে নিন আপনার গাছ যদি 2 বছরের হয় আর সে যদি গাছ ভর্তি ফুল দেয়, স্বাভাবিকভাবেই কিন্তু তার সমস্ত ফুলগুলো কিন্তু ফলে রূপান্তরিত হবে না। গাছ নিজে থেকেই সেই ফুলগুলো ঝরিয়ে দেবে, কারণ তার তখন বেড়ে ওঠার সময়। একটা 1 বছর বা 2 বছরের গাছ তার কিন্তু বেড়ে ওঠার সময়। সেই সময় কিন্তু সে আগে নিজে ঠিকঠাক তার স্বাস্থ্যটা ঠিক রাখবে, তারপরেই কিন্তু ফুলগুলোকে ফলে রূপান্তরিত করবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গাছে অতিরিক্ত পরিমাণে জল দেওয়া। এই অতিরিক্ত পরিমাণে জল দেওয়ার কারণেও কিন্তু গাছের ফুল অনেক সময় ঝরে যায়। এবং আরও একটি কারণ হচ্ছে কম জল দেওয়া, যে গাছের গোড়ায় একবারে খটখট খটখট শুকনো, গাছের গোড়ায় কোনো জল নেই, সেই কারণেও কিন্তু গাছের ফুলগুলো ঝরে যায়। তাই সুতরাং আমাদের জলটা একদম নিশ্চিতভাবে সঠিকভাবে দিতে হবে, না বেশি না কম। অনেকে বলেন, আমি শুনেছি বা দেখেছি অনেকের ভিডিও, যে লেবু গাছে কম জল দিতে হয়। আমি কিন্তু এটা নিজে থেকে দেখেছি যে কম জল বা বেশি জল হলে পরে কিন্তু গাছের ফুলগুলো ঝরে যায়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে গাছ যদি ঠিকঠাক রোদ না পায়। লেবু গাছ প্রচুর পরিমাণে রোদ দরকার হয়, মানে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা এর একদম কড়া রোদ চাই। বিশেষ করে সকালবেলা যেই রোদটা ওঠে সেই রোদটাও লেবু গাছের জন্য অত্যন্ত দরকারি। সকাল থেকে মিনিমাম 6-7 ঘন্টায় লেবু গাছে রোদ দরকার। সেটা যদি না পায় তাহলেও কিন্তু লেবু গাছের এই ফুল ঝরে যায়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে গাছের সঠিক খাদ্য। গাছ যদি ঠিকঠাক খাবার না পায় তাহলে কিন্তু গাছ তার ফুল নিজে থেকেই ঝরিয়ে দেয়। কারণ সে যদি মাটি থেকে তার পুষ্টি উপাদানগুলো ঠিকমতো নিতে না পারে, মাটিতে যদি গাছের পুষ্টি উপাদান না থাকে, তাহলে কিন্তু গাছ আগে নিজে ঠিক থাকে, আগে নিজে বাঁচে, তারপরে কিন্তু ফুলগুলোকে ফলে রূপান্তরিত করে। সেক্ষেত্রে যদি দেখা যায় আপনার গাছের গোড়ার মাটিতে গাছের জন্য খাবার কিছু নেই বা সঠিক খাবার নেই, তাহলেই কিন্তু গাছ তার ফুল ঝরিয়ে নিজে ঠিক থাকে। সুতরাং আপনাকে কিন্তু এক্ষেত্রে গাছে একদম সুষম আহার দিতে হবে। ফুল আসার 1 মাস আগের থেকেই গাছকে ভালো খাবার দিতে হবে, দিয়ে গাছের গোড়ার খাবারের পরিমাণ কিন্তু গাছের ফুলগুলোকে ফলে রূপান্তরিত যাতে করতে পারে গাছ, তার জন্য তার সুষম আহারটা কিন্তু আপনার গাছের গোড়ায় দিতে হবে। এবার আসি 6 নম্বর কারণে। এই যে 5টা কারণ আমি বললাম, এই 5টা কারণে যদি আপনার গাছের ক্ষেত্রে একদম সঠিক থাকে, তারপরেও যদি ফুল ঝরে যায়, তাহলে কিন্তু গাছটাকে আপনাকে এবার মাইনিউটলি দেখতে হবে যে গাছে কোনো রোগ আক্রমণ করেছে কিনা বা পোকা আক্রমণ করেছে কিনা। এই 5খানা পয়েন্ট যদি আপনি সঠিক থাকেন, তাহলে ডেফিনেটলি আপনার গাছে কিন্তু কোনো ছত্রাক বা কোনো পোকা আপনার গাছকে আক্রমণ করেছে, আপনার গাছ কিন্তু ভেতর থেকে উইক। তাই এইটা কিন্তু আপনাকে খেয়াল করে এর রিমেডি আপনাকে করতে হবে। যে গাছের যে রোগ হয়েছে, পোকা লাগলে পোকা মারার ওষুধ বা কীটনাশক প্রয়োগ করে আপনার গাছকে পোকামুক্ত করতে হবে। যদি ভেতর থেকে কোনো ছত্রাক আক্রমণ করে, তাহলে কিন্তু তার সঠিক চিকিৎসা করে তারপরে আপনাকে গাছটাকে রোগমুক্ত করতে হবে। তাহলেই কিন্তু আপনি আপনার লেবু গাছ থেকে সম্পূর্ণ ফুল থেকে ফলে রূপান্তরিত করাতে পারবেন। এবং আমি আগেও বলেছি, আপনার গাছে যদি 10% ফলও দাঁড়ায়, ফুলও যদি দাঁড়ায়, তাহলে কিন্তু আপনার গাছের পাতা আর দেখা যাবে না, সেক্ষেত্রে শুধু ফলই ফল। সুতরাং যত ফুল হয় তত কিন্তু ফলে রূপান্তরিত হয় না লেবু গাছে। যদি 5%ও হয় তাহলেও কিন্তু আপনার জন্য যথেষ্ট। তো এই কারণগুলো যদি আপনি সঠিক
ঠিক রাখতে পারেন তাহলে আশা করি আপনার গাছেও প্রচুর পরিমাণে লেবু ফলবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।